আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এই মুহূর্তে আমি চলে এসেছি বর্ধমান শহরে সিপিএম পার্টি অফিসে। আজকে বিধানসভা নির্বাচনে 2026 বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের প্রার্থী নির্বাচন করা হয় এবং সেখান থেকে উঠে আসে বর্ধমান দক্ষিণ কেন্দ্রের এবছরের সিপিআইএম প্রার্থী সুদীপ্ত গুপ্তর নাম। আমরা সরাসরি সাক্ষাৎকারে চলে যাব, তার কাছ থেকে কিছু প্রশ্ন উত্তর আমরা শুনে নেব এবং জেনে নেব। সম্প্রতি প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, এবারে দল আপনাকে বিধানসভার প্রার্থী করেছে, কি বলবেন এ বিষয়ে? পার্টি প্রার্থী করেছে আগামী দিনে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের স্বার্থে পার্টি যে লড়াই আন্দোলন, সেই লড়াই আন্দোলনকে আরও জোরদার করার জন্যে আমরা বিধানসভার অভ্যন্তরেও আমরা আমাদের পার্টি সাধারণ মানুষের স্বার্থে কথাগুলোকে যাতে তুলে ধরতে পারি, তার জন্যই আগামী দিনে আমাদের যে লড়াই, সেই লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব। এই আসনে প্রধান বিরোধী দল হিসাবে কাকে মনে করছেন? এখন তো প্রধান বিরোধী দল বলতে আমরা কিছু এখানে বলছি না। আমরা চাইছি যে আমাদের পার্টি এবং আমাদের পক্ষে যে লড়াই, সেই লড়াইকে এগিয়ে নিয়ে যাবে। বিরোধী যে কেউ হতে পারে। নির্বাচনের ফলাফল কি হবে বলে আশা করছেন? আমরা আশাবাদী 100%। নির্বাচনের প্রচারে গিয়ে সাধারণ মানুষের কাছে কি বার্তা দেবেন? 34 বছরে পশ্চিমবঙ্গে যে একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ছিল, আজকে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হয়ে গেছে। আমরা এই কথা বলব, সাধারণ মানুষকে গণতান্ত্রিক পরিবেশকে ফিরিয়ে নিয়ে আসে। গ্রামে কৃষকদের যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, জমি মানুষ পেয়েছিল, গ্রামের মানুষ যে সুষ্ঠুভাবে জীবনযাপন করত, আজকে দেখা যাবে যে কৃষক তার ফসলের ন্যায্য দাম না পেয়ে আজকে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। শুধু তাই নয়, আজকে গ্রামীণ অর্থনীতি আজকে চরম সংকটের মধ্যে আছে। আমরা চাইছি যে এই গ্রামীণ অর্থনীতিকে একটা সময় পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতি মানুষের যে চাহিদা, প্রায় 12,000 কোটি টাকার মতো সম্পদ এই গ্রামের মানুষের চাহিদা ছিল। তারপরে পশ্চিমবঙ্গে একটা সময় গ্রামীণ যে ছোটো মাঝারি শিল্পের যেমন বিকাশ হয়েছিল, পাশাপাশি বামফ্রন্টের শিল্পায়নের ফলে পশ্চিমবঙ্গে শিল্পের ক্ষেত্রেও একটা ব্যাপক উন্নয়ন শুরু হয়েছিল মূলত 94 সালের পর থেকে। এবং এই সরকারের আমলে আমরা দেখি যে মাঝারি এবং ক্ষুদ্র শিল্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এটা কেন্দ্রীয় সরকারের যে নীতি আছে, সেই নীতিও এখানে কার্যকরী। পাশাপাশি এই 15 বছরে পশ্চিমবঙ্গে কোনো বড় শিল্প এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস গড়ে তুলতে পারেনি। উপরন্তু বামফ্রন্ট সরকারের যে সম্পদ ছিল, বিভিন্ন সরকারি যে বিভিন্ন জমি, সেই জমিগুলো আজকে তারা বিভিন্ন অল্প দামে সাধারণ মানুষের, মূলত ব্যবসায়ীদের কাছে অল্প দামে সেগুলো তারা বিক্রি করে দিচ্ছে। এবং শুধু তাই নয়, শিক্ষার ক্ষেত্রেও যে চরম সংকট, আজকে পশ্চিমবঙ্গে 8,207টা স্কুল বন্ধ করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ হয়েছে। ইতিমধ্যেই কয়েক হাজার স্কুল বন্ধের মুখে। একদিকে স্কুল বন্ধ হচ্ছে, অন্যদিকে প্রতিদিন পাড়ায় পাড়ায় নতুন নতুন মদের দোকানের অনুমোদন দেওয়া হচ্ছে। তো সামগ্রিকভাবে গোটা পশ্চিমবঙ্গকে একটা নৈরাজ্য এবং দুর্বৃত্তায়নের রাজ্যে পরিণত করতে চাইছে আমাদের রাজ্যের সরকার। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এবং পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের আমলে আমরা যদি দেখি যে কর্মসংস্থানের ক্ষেত্রে যে ধারাবাহিকতা ছিল, প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হতো। 99 থেকে 2011 পর্যন্ত 1,34,000 সেকেন্ডারিতে শিক্ষক নিয়োগ হয়েছে। এছাড়া এই সময়কালের মধ্যে প্রাথমিককেও প্রায় 85 থেকে 90,000 শিক্ষক নিয়োগ হয়েছে। কিন্তু একটা সুষ্ঠুভাবে একটা স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া ছিল। আর আজকে এই সময়কালের মধ্যে যদি দেখেন, 2টো SSC পরীক্ষা হয়েছে। সেই 2টো SSC পরীক্ষা দুর্নীতিতে ভর্তি এবং যারা পরীক্ষা দিয়েছেন তারা আশঙ্কার মধ্যে। 26,000
পদ ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট তাদের চাকরি ইতিমধ্যেই সেই চাকরি তাদের হচ্ছে যে চলে যাওয়ার জন্য তারা অর্ডার দিয়েছে, যদিও আগস্ট মাস পর্যন্ত তাদের চাকরি বহাল রাখার কথা সুপ্রিম কোর্ট পুনরায় বলেছে। কিন্তু আমরা মনে করি যে রাজ্যের যে দুর্নীতি, এই দুর্নীতি কিন্তু আজকে সাধারণ মানুষের কাছে প্রকাশ্যে এসে গেছে। কারণ এই নিয়োগ নিয়ে তারা যতই বড়াই করুক, কিন্তু তারা যে টেন্টেড ক্যান্ডিডেটদের যে তালিকা দিচ্ছে, এই তালিকায় প্রমাণ করে দিচ্ছে যে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে। তাহলে দুর্নীতি বন্ধের জন্য আমাদের যে লড়াই, সেই লড়াইকে আমরা জারি রাখতে চাই। রাজ্য সরকার যেখানে এত উন্নয়ন করছে, এত প্রকল্প সুবিধা পাচ্ছেন সাধারণ মানুষ, সেখানে কেন আপনাদেরকে ভোট দেবে মানুষ? সাধারণ মানুষ কেন ভোট দেবে? না, উন্নয়ন বলতে আপনারা কি বলছেন আমরা জানি না। আমাদের চোখে পশ্চিমবঙ্গে কোনো উন্নয়ন এই মুহূর্তে নেই। যদি তৃণমূল কংগ্রেসের কাছে আমরা বলুক এই 15 বছরে কোথায় শিল্প হয়েছে, একটাও বলতে পারবে না। আমরা যদি বলি এই সময়কালের মধ্যে বেকার সমস্যার সমাধানের ক্ষেত্রে এই সরকারের কি ভূমিকা, সরকার বলতে পারবে না। উপরন্ত বেকার সমস্যার সমাধানের না করে নির্বাচনের প্রাককালে 1,500 টাকা ভাতা দিয়ে এই বেকার যুবকদের তারা বিভ্রান্ত করতে চাইছে। এবং এই যে প্রকল্প, এই প্রকল্পগুলো তো মানুষের টাকা থেকে মানুষকে দেওয়া হচ্ছে। আমরা বলছি শুধু প্রকল্প নয়, আমরা চাইছি যে আরও উন্নয়ন, এবং আমরা চাই আরও অর্থ। তাই তো আমাদের পার্টি, আমরা যখন বলেছিলাম করোনা সময় পরবর্তীকালে আমাদের পার্টির পক্ষ থেকে আমরা ডিমান্ড করেছিলাম সর্বভারতীয় ক্ষেত্রে যে সমস্ত মানুষ ইনকাম ট্যাক্সে দেন না, সেই পরিবারগুলোকে মাসে ন্যূনতম 7,500 টাকা করে তাদেরকে ভাতা দেওয়া হবে। এ দাবি তো বামপন্থীরাই তুলেছিল। সুতরাং এই দাবিটা হচ্ছে ন্যায্য দাবি। আর এই যে এখন প্রকল্প, এই প্রকল্পগুলো শুধু মানুষের কাছে আইওয়াস, এবং মানুষ এটা বুঝে গেছে যে এগুলো নির্বাচনী চমক ছাড়া আর কিছু নয়। কারণ যদি দেখেন 2021-এ আমাদের এই যে লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়েছে, আচ্ছা 500 টাকা, 22-এ টাকা বাড়েনি, 23-এ বাড়লো না, 24-এ আবার নির্বাচনের আগে 500 বাড়লো, 1000 হলো, 25-এ বাড়লো না, 26-এ নির্বাচনের আগে আবার 500 বাড়িয়ে দেওয়া হলো। তার মানে কি, তোমার যদি পরিকল্পনা থাকে তুমি প্রতি বছর তাহলে বাড়াও, কেন নির্বাচনের আগে? আমরা বলছি যে ভাতা থাকুক, কিন্তু ভাতার পাশাপাশি সাধারণ মানুষের স্বার্থে, বেকার ছেলে মেয়েদের স্বার্থে সরকারকে আরও কর্মসূচি যেটা নেওয়া দরকার ছিল, সেক্ষেত্রে তারা ব্যর্থ। আপনাদের এই বিধানসভা নির্বাচনে মূল লক্ষ্য কি থাকবে? মূল বার্তাটা কি থাকবে? মূল বার্তা সাধারণ মানুষের সাথে আগামী দিনের লড়াইকে এগিয়ে নিয়ে যেতে বিধানসভায় আমরা আবার 2011 সালের পূর্বে যে অবস্থা ছিল, আমরা পুনরায় বামফ্রন্টকে ফিরিয়ে নিয়ে আসতে চাইছি। মানুষও চাইছে পরিবর্তন। গোটা রাজ্যের মানুষ তৃণমূল এবং বিজেপি তার সেটিং তারা বুঝে ফেলেছে, এবং এই সেটিং আছে বলেই আজকে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা মন্ত্রী যারা বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতিতে যুক্ত আছেন, তারা যারা ধরা পড়েছেন তারা ছাড়া পেয়ে গেছেন। আবার যারা দুর্নীতিগ্রস্ত একটা বড় অংশ যারা এই মুহূর্তে জেলের বাইরে আছে। এটা তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সেটিং ছাড়া এটা সম্ভব নয়। এটা মানুষ আজকে নিজেরা উপলব্ধি করছে।